দক্ষিণ এশিয়ার সামরিক শক্তির প্রতিযোগিতা যখন আরও তীব্র হচ্ছে, তখন নিজেদের তৈরি নতুন প্রজন্মের ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়ে নতুন বার্তা দিল পাকিস্তান। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানায়, দেশটি সফলভাবে তাদের স্থল উৎক্ষেপণকারী অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ফাত্তা-4 এর প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে। বৃহস্পতিবার দেয়া এক বিবৃতিতে ISPR জানায়, পাকিস্তান সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের তত্ত্বাবধানে চালানো হয় এই পরীক্ষা, যার মূল উদ্দেশ্য ছিল সেনাদের যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি এবং ক্ষেপণাস্ত্রটির বিভিন্ন প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করা। এই ক্ষেপণাস্ত্রের নিখুঁত লক্ষ্যভেদ এবং প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার সক্ষমতা আগের চেয়ে আরও উন্নত করা হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়, ফাত্তা-4 ক্ষেপণাস্ত্রে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক এভিওনিক্স ও আধুনিক নেভিগেশন প্রযুক্তি। ফলে এটি দীর্ঘ পাল্লার লক্ষ্যবস্তুতেও অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। একই সঙ্গে প্রতিকূল পরিস্থিতিতেও ক্ষেপণাস্ত্রটির টিকে থাকার সক্ষমতা আগের চেয়ে আরও উন্নত করা হয়েছে বলেও জানায় পাকিস্তান। এদিকে ফাত্তা-4 এর সফল পরীক্ষায় সন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সামরিক বাহিনীর প্রধানরা। তারা ফাত্তা সিরিজের ক্ষেপণাস্ত্রের পেছনে যুক্ত থাকা বিজ্ঞানী, প্রকৌশলী এবং সংশ্লিষ্ট সবার নিরলস পরিশ্রম ও কারিগরি দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। এর আগে গেল মাসে পাকিস্তান ফাত্তা-2 ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছিল। 28 এপ্রিলের সেই পরীক্ষার সময়ও উপস্থিত ছিলেন স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশন এবং পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া সম্প্রতি পাকিস্তান নৌবাহিনী তৈমুর নামের জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও সফলভাবে সম্পন্ন করেছে, যা সমুদ্র সীমায় অনেক দূর থেকে শত্রুপক্ষকে শনাক্ত ও প্রতিহত করতে নৌবাহিনীর সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে। সমর বিশ্লেষকদের মতে, ধারাবাহিক এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক মহলেও সামরিক বার্তা দিতে চাইছে ইসলামাবাদ। হাওলাদার শামীম, RTV।